আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এর ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে 2026 সালে এসএসসি ও সমান পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ও 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নের মান বণ্টন ধরন এবং ষষ্ঠ থেকে নবম ও দশম শ্রেণীর পরিমার্জিত বিষয় কাঠামো, বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশিকা বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তিটা আপনাদের সাথে দেখাবো। এই যে দেখুন, জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে 2025 শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা ধারায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো, নম্বর ও সময় বণ্টন এবং মূল্যায়ন পদ্ধতি কিভাবে হবে সেই বিষয়ে একটি নির্দেশনা দিয়েছে। আপনারা দেখেন, এখানে দেখুন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য এখানে যে দেখুন বাংলা দ্বিতীয়, ইংরেজি, এখানে যার যে সাবজেক্ট অনুযায়ী সম্পূর্ণ দেওয়া আছে। সর্বমোট 800 নম্বর আর 30টি পিরিয়ড হবে, যে পিরিয়ড সংখ্যা দিয়ে সাবজেক্ট পিরিয়ড। তো এটা 2012 জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী হবে। 2025 শিক্ষাবর্ষে এটা নতুন বছরে এই নিয়ম অনুযায়ী আপনাদের এই যেখানে দেখুন 2 শিফটের স্কুলের ক্ষেত্রে এখানে দেওয়া আছে। দেখুন রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 6টি পিরিয়ড, সপ্তাহে 30টি পিরিয়ড অনুষ্ঠিত হবে। নবম ও দশম শ্রেণীর জন্য দেওয়া আছে যে সকল শাখার জন্য আবশ্যিক বিষয় এখানে দেওয়া আছে। এই যে দেখুন যার যার বিষয়গুলো রয়েছে এখানে সব নম্বরও দেওয়া আছে। এখানে মোট টোটাল 1250 নম্বর দেওয়া আছে। আর সাবজেক্ট ক্লাস পিরিয়ড হচ্ছে 35টি। এখানে আরও কিছু কিছু নিয়মাবলী দেওয়া আছে, একটু দেখবেন। প্রথমে আপনারা এই নির্দেশনাবলীটা ভালো করে দেখবেন। এই নির্দেশনাটি ভালো করে পড়ে বুঝে শুনে শতভাগ নিশ্চিত হয়ে কাজ করবেন। এবার আমি দেখাবো 2026 সালে যারা পরীক্ষার্থী, দেখুন এসএসসি সমমান পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর বিভাজন 2026 সালের পরীক্ষার ক্ষেত্রে কার্যকর। এই নম্বর অনুযায়ী 2026 সালের সেই সিলেবাসগুলো দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। যদি সম্পূর্ণ বললে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি ভিডিওটি দীর্ঘায়িত করছি না, আপনাদের দেখে দিচ্ছি। আর এখানে সব বিষয়গুলো দেওয়া আছে, যে যে বিষয়গুলো পড়ান সেই বিষয়গুলো একটু দেখে নেবেন এখানে, তাহলেই আপনারা এই কাজগুলো করতে পারবেন। এই যে দেখুন, এই যে সব বিষয়গুলো দেওয়া আছে, আপনি দেখে নিন। ভালোভাবে তথ্যগুলো আগে দেখবেন, তারপরে কার্যক্রমগুলো শুরু করবেন। আর একটা সিলেবাস আছে 2026 সালের পিডিএফ ফাইল, তো ওখানে সব বিষয়গুলো দেওয়া আছে, যার যে সাবজেক্ট সেখান থেকে আপনারা ওটা ডাউনলোড করে নিতে পারবেন। আমার ভিডিও ডিসক্রিপশন নিচে গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকলো, সেখান থেকে আপনার আমি যেটা এখন দেখালাম সেটাও আছে এবং পিডিএফ আকারে জিপ ফোল্ডার হিসাবে রাখা আছে। সেখান থেকে আপনারা সম্পূর্ণ প্রথমে ডাউনলোড করবেন, তারপর প্রিন্ট আউট করে কাজগুলো করবেন। তো আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এই যে 2026 সালের যে মানবন্টন দেওয়া আছে, এটা বাংলা প্রথম পত্র, এই অনুযায়ী কাজগুলো করতে হবে। টোটাল সর্বমোট 68 নম্বর। এভাবে আমার জিপ ফোল্ডার ফাইল দেওয়া আছে গুগল ড্রাইভে, গুগল লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা এই সাবজেক্ট যার যার সাবজেক্ট সমস্ত ডাউনলোড করে প্রিন্ট আউট করে কাজগুলো করতে পারবেন। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না। আমার চ্যানেল যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজিয়ে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।